কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি। কাকে বেশি আদর করবেন মা? দলে যেটা বড় সব থেকে ছোট যে তাকে কিন্তু আদর করে। মায়ের কাছে সন্তান সবই সমাদনে বল হরি বল বলিতে বলিতে যেদিন নিয়ে যাবে ওই শ্মশানে, সেদিন আপন বলিতে কেউ থাকবে না। যিনি কলিযুগ দাতা শ্রীমন গৌর হরি, যিনি নদিয়া ইন্দুয়া কুমদ বধুয়া, যিনি কিনা রসেরও নাটুয়া গোড়া, যিনি নিত্য নৈমর্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি, ভক্তির ভগবান আমার গৌরাঙ্গ সুন্দর, সাধের বৃন্দাবন পরিত্যাগ করে দিয়ে এই কলিযুগের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। 1407 শতাব্দী 1486 খ্রিস্টাব্দে 891 সনে 23শে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই উদয়গিরি ভেদ করে এই নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিলেন। তো গৌরাঙ্গ সুন্দর সত্যযুগে তিনি ছিলেন নারায়ণ, মুর নামক অসুরকে বধ করে নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারি। দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারি। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি। এই কলিযুগে তিনি কাউকে প্রাণে মারেননি বাবা। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব। অন্যান্য যুগে যুদ্ধ করেছি, অস্ত্র ধারণ করেছি, কিন্তু কলিযুগের যুদ্ধ নয়। কি দিয়ে উদ্ধার করব কলিহত জীবকে? একমাত্র মধুমাখা হরিনাম দিয়ে উদ্ধার করব। কলিযুগে তিনি এসেছেন শুধু হরিনাম নিয়ে এলেন না, সঙ্গে নিয়ে এসেছেন কি? প্রেম আর ভক্তি। দেখুন, সত্যযুগে নাম ছিল, ত্রেতায় নাম ছিল, দাপরেও নাম ছিল, কিন্তু এই কলিযুগে শুধু নাম নয়, প্রেম আর ভক্তি বস্তুটা দিলেন তিনি কৃপা করে। কেন না, একটা মায়ের যদি 4টে সন্তান থাকে, ও মা, যদি 4টে পুত্র সন্তান মায়ের আপনার থাকে, বলুন তো মা, আপনি সব থেকে কাকে বেশি আদর করবেন? বড়টা। কাকে বেশি আদর করবেন মা? দলে যেটা বড় সব থেকে ছোট যে তাকে কিন্তু আদর করে। মায়ের কাছে সন্তান সবই সমান, তথাপিও সব থেকে ছোট যে হয় সে একটু আদরের হয়, দুষ্টু হয় সে। তা মা কোনো কিছু 4টে সন্তানের জন্য সমান ভাগে ভাগ করে রেখেছে। সমান ভাগ, মায়ের জন্য একটা ভাগ, 5টা ভাগ। তাহলে মা কি করছেন? 4টে সন্তানকে ভাগ দিয়ে দিয়েছে, কিন্তু মা গোপনে মায়ের ভাগ থেকে সব থেকে ছোট যে তাকে কিন্তু দিয়ে দেয়, যে বাবা আমার ভাগটা তুই নে, তুই খা। কি দেয় না বাবা? কেননা ও বড় দুষ্ট, অত্যাচারী। ওই ছোট যে হয় সে খুব আদরের হয়, আবার দুষ্ট হয়, আদরের কিন্তু দুষ্ট হয়েছে। তাই মা একটা ভাগ দিলে সন্তুষ্ট হবে না জেনে নিজের ভাগটাও দিয়ে দেয়, 2টা ভাগ পেলে সন্তুষ্ট হয়ে যায়। তাই ভগবানের 4টে সন্তান, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে সন্তানের মধ্যে সব থেকে ছোট হচ্ছে এই কলিযুগ, খুব অত্যাচারী, পাপাচারী। তাই ভগবান দেখলেন অন্যান্য যুগে শুধু হরিনাম দিয়েছি, একটা করে ভাগ দিয়েছি, তারা সন্তুষ্ট হয়েছে, কিন্তু কলিযুগে শুধু তো হরিনাম দিলে হবে না, আর একটা ভাগ বেশি দিতে হবে, সেটা হচ্ছে প্রেম আর ভক্তি দান করলেন ভগবান। এই প্রেম ভক্তি দিয়ে কৃপা করে কলিহত জীবকে উদ্ধার করলেন। দেখুন, তাহলে আজকে যে ভগবান কলিযুগে গৌর হয়েছেন, একদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের নবকৈশরূপ ধারণ করে অধরে মুরলী নিয়ে ভগবান বাজাতে বাজাতে যাত্রা করছে। যদি আর একটা স্থান থাকে পেছনে দিতে পারেন দাদা। তো নবকৈশরূপ ধারণ করে অধরে মুরলী নিয়ে ভগবান বাজাতে বাজাতে যাত্রা করেছে।
হঠাৎ সম্মুখে দর্শন করলেন একটি মণিখচিত দেওয়াল। সেই দেওয়ালে ভগবান তার অঙ্গের প্রতিমূর্তি অর্থাৎ ছায়াকে দর্শন করে চমকে উঠেছেন আমার ভগবান। একই কে কে ওই মানুষটি? সবাই বলে বৃন্দাবনে আমার চাইতে সুন্দর নাকি আর কেহ না। তাহলে আমি যদি সুন্দর পুরুষ হয়ে থাকি, সম্মুখে যে মানুষটিকে আমি দর্শন করলাম, কে ওই মানুষটি যে আমার চাইতেও সুন্দর দেখতে? ভগবান নিজের রূপে নিজেই আকৃষ্ট হয়ে গেলেন। শাস্ত্রে বললেন, কৃষ্ণ মাধুর্যের এক আশ্চর্য বল, জীবাদি জগৎকে করয়ে চঞ্চল। নিজের রূপ দেখে নিজে ভুলে গিয়ে, চিনতে না পেরে ওই মানুষটিকে দর্শন করে ভাবছে, না জানি মানুষটা দেখতে এত সুন্দর, তাকে যদি একবার আমার হৃদয়ে জড়িয়ে ধরতে পারতাম, আমার তাপিতে পরাণ বুঝি শীতল হয়ে যেত। তাই ভগবান যখন নিজেকে ধরবার জন্য নিজেই অগ্রসর হয়েছেন, পশ্চাৎ থেকে ললিতা সখী গোবিন্দের করখানা জড়িয়ে ধরেছে। প্রাণনাথ, কোথায় যাচ্ছ বধূ? তো ললিতা, দেখো না গো, দেখো কত সুন্দর একটা রূপের মানুষ। আমার মনে হচ্ছে কি জানো, ওই রূপের মানুষটিকে যদি একবার আমার হৃদয়ে আমি জড়িয়ে ধরতে পারতাম, আমার তাপিতে পরাণ বুঝি শীতল হয়ে যেত। ললিতা বলে, প্রাণনাথ, যে মানুষটিকে ধরবার জন্য তুমি অগ্রসর হয়েছ, তাকে তো তুমি কোনোদিন ধরতে পারবে না। কেননা ওই মানুষটি সারা জীবনের মতো আর একজন মানুষের কাছে যে ধরা পড়ে আছে। কে সে ললিতা? যে রূপের মানুষটিকে সারা জীবনের মতো ধরে রেখেছে, কে জানো? আরে আমাদের বৃন্দাবনেশ্বরী গো, কৃপাময়ী দয়াময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। তবে আমাকে একটু নিয়ে চলো না তোমার রাধারানীর কাছে। রাধার কাছে এসে কেঁদে বলে, রাধে, যে মানুষটিকে তুমি সারা জীবনের মতো ধরে রেখেছো, আমি সারা জীবনের জন্য চাইছি না রাধে, শুধু অল্প কিছুক্ষণের জন্য ওই মানুষটিকে তুমি একবার আমাকে দেবে। তাকে হৃদয়ে জড়িয়ে ধরে আমার তাপিত পরাণে শীতল করো। রায়ধনী বলে, প্রাণনাথ, যে মানুষটিকে ধরবার জন্য তুমি আমার কাছে এসেছো, তাকে তো তুমি কখনো কোনোদিন ধরতে পারবে না। কেন জানো? সেই মানুষটি একটি পূর্ণ বিষয়, আর তুমি নিজেও একজন পূর্ণ বিষয়। বিষয় হয়ে কেউ কখনো কোনোদিন বিষয় ধরতে পারে না। বিষয় হয়ে বিষয় ধরা যায় না। বিষয় যদি ধরতে চাও, তার জন্য তোমাকে যে আশ্রয় করতে হবে। আশ্রয় না করলে কখনো বিষয় পাবে না। আগে আশ্রয় গ্রহণ করো। গোবিন্দ কেঁদে বলে, রাধে গো, যখন আমায় আশ্রয় করবার কথা বললে না, বলো বলো আমি আর আশ্রয় করিতে কোথায় যাব? আমি এসেছি যখন তোমার রাঙা রাতুল চরণে, তোমার ওই চরণে আমি আশ্রয় নিলাম। সাজাই দাও তোমার ভাব কান্তি দিয়ে, সাজাই দাও তোমার প্রেম দিয়ে। তোমার প্রেমে প্রেমিকী হয়ে ওই মানুষটিকে ধরবার জন্য আগত কলিযুগের মাঝে গিয়ে আমি গৌর হয়ে কি করিব জানো? আমি ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দি
আমি ভক্তের চরণ ধুলাই, আমি গড়াগড়ি দিব। জয় রাধে কৃপা জয় রাধে কৃপা কৃপা করো বলে আমি ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দিব। রাধে কৃপা বলে রাধে আমি ভক্তের চরণ ধুলাই, আমি দিব গড়া গড়ি। তোরা নাম নিবি না তোরা নাম নিবি না নাম নিবি বলে ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দিব। তোরা নাম নিবি না নিবি বলে আমি ভক্তের চরণ ধুলাই। হরি বল। আমি গড়াগড়ি গড়াগড়ি দিব। আমি ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিব। আর যে ভক্ত কোনদিন বদনে হরি বল বলে নাই রাধে, আমি সেই কাঙাল ভক্তকে হৃদয়ে জড়ায়ে ধরে আমি হরি নাম বিলাইব। আরে কেঁদে কেঁদে বলবো জীবরে তোদের এমন দিন আর হয় কি না, তোদের যে দিনে দিনে গোনা দিন ফুরাই গেল। হরি বল। একবার বদন ভরে কৃষ্ণ বলে নে, যেদিন তোদের এই ভব লীলা সঙ্গ হবে, চার বন্ধু কাঁধে নিয়ে বদনে বল হরি বল বলিতে বলিতে যেদিন নিয়ে যাবে ওই শ্মশানে, সেদিন আপন বলিতে কেউ থাকবে না। সাদের ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, সেই
শেষের দিনে আমার গৌর বিনে বন্ধ কেউ হবে না। আমার গৌর বিনে বন্ধ বলো কেউ হবে না। সেদিন গৌর বিনে বন্ধ আর কেউ হবে না।